হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এইসি ইংলিশ আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আমার একটা স্বপ্ন আছে। এই যে গল্পটি রয়েছে, এই গল্পটি কার লেখা? মার্টিন লুথার কিং জুনিয়রের কিন্তু লেখা। এই গল্প থেকে যে প্রশ্নগুলি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। এই প্রশ্ন উইথ অ্যান্সারগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 2 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো এইসি ইংলিশ আই হ্যাভ এ ড্রিম থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উইথ অ্যান্সারগুলি। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। হু ডেলিভার্ড দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম? আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র কিন্তু দিয়েছিলেন। আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কিং কবে দিয়েছিলেন? 1963 খ্রিস্টাব্দে 28শে আগস্ট। তোমরা ভালো করে প্রশ্ন উইথ অ্যান্সারগুলি দেখে নাও। মার্টিন লুথার কিং জুনিয়র কবে নোবেল শান্তি পুরস্কার পান? 1964, অর্থাৎ 1964 কিন্তু পেয়েছিলেন। হোয়েন ডিড মার্টিন লুথার কিং জুনিয়র রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর পিস? অর্থাৎ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তি পুরস্কারের জন্য কত খ্রিস্টাব্দে বা কত সালে? 1964 সালে। পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে আমি আলোচনা করেছি না, তোমরা পরপর দেখে নাও। যেমন ভাষণে একজন মহান আমেরিকান হিসেবে কাকে উল্লেখ করা হয়? এব্রাহাম লিঙ্কনকে কিন্তু উল্লেখ করা হয়েছিল। প্রশ্ন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ অ্যান্সারগুলি কিন্তু এখানে রয়েছে, তোমরা পরপর দেখে নাও। এই যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক। ইংলিশ মিনিংগুলি তোমরা দেখে নেবে। অহিংস যেমন নন ভায়োলেন্ট রয়েছে, তোমরা ভালো করে প্রশ্ন উইথ অ্যান্সারগুলি দেখে নাও। প্রশ্ন উইথ অ্যান্সারগুলি তোমরা ভালো করে দেখে নাও, আমি আলোচনা করছি না। মিসিসিপি রয়েছে কিং কোন রাজ্যটিকে নির্যাতনের উত্তপ্ত হিসেবে উল্লেখ করেছিলেন? মিসিসিপি কিংয়ের কয়টি সন্তান ছিল? 4টি। তোমরা ভালো করে উত্তরগুলি দেখে নাও। প্রশ্ন উইথ অ্যান্সারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্টিন লুথার কিং জুনিয়র কবে মারা যান? 4 এপ্রিল 1968 কিন্তু তিনি মারা গিয়েছিলেন। ভালো করে তোমরা দেখে নাও, 1968 অর্থাৎ 1968 সালে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।